দীর্ঘদিনের এক গুরুত্বপূর্ণ দাবির পথে অবশেষে আলোর রেখা জিয়াগঞ্জ আজিমগঞ্জে। শহরে স্থায়ী অগ্নি নির্বাপন কেন্দ্রের দাবিতে বহুদিন ধরেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছিল জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং জিয়াগঞ্জের এক বিশিষ্ট ব্যক্তির সহযোগিতায় আপৎকালীন ব্যবস্থার জন্য জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভাকে দেওয়া হয়েছে দুটি অগ্নি নির্বাপন আধুনিক ফায়ার ফাইটিং মোটরসাইকেল। দমকল দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই জিয়াগঞ্জ শহরেই স্থায়ী অগ্নি নির্বাপন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে জরুরি পরিষেবার জন্য একটি আপৎকালীন নম্বরও দ্রুতই নাগরিকদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ। এই উদ্যোগকে কৃতজ্ঞতা জানিয়ে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ বলেন, দমকল দপ্তরের এই সহায়তা শহরের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে বড় ভরসা হয়ে উঠবে। আর ঠিক কোথায় গড়ে উঠতে চলেছে এই অগ্নি নির্বাপন কেন্দ্র এবং ভবিষ্যৎ পরিকল্পনাই বা কি, সেই কথাই শুনে নেব পৌরপিতা প্রসেনজিৎ ঘোষের মুখে। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মাধ্যমে জিয়াগঞ্জকে নতুনভাবে সাজিয়ে তোলার যে প্রয়াস, কিছুদিন আগে আপনারা দেখলেন যে আমরা বাড়ি বাড়ি ওয়াটার প্রজেক্টের কানেকশন দেওয়া, তার শুভ উদ্বোধন আমরা করেছি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং জিয়াগঞ্জের বিশিষ্ট ব্যক্তির সহযোগিতায় আমরা জিয়াগঞ্জে ফায়ার স্টেশনের প্রাথমিকভাবে দুটো বাইক তার সঙ্গে বিভিন্ন যে সরঞ্জাম লাগে আগুন নেভানোর জন্য, সেটা আমরা পেয়েছি গতকালকে। এবং আমরা তাদেরকে জায়গাও দিয়েছি, যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, হয়তো আমরা এর মধ্যেই ফায়ার স্টেশনের কাজ শুরু করতে পারবো না, তবে নির্বাচনের পরেই আমরা ফায়ার স্টেশনের সঙ্গে আমাদের তকিয়াতে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে তার পাশে আমরা জায়গা দিয়েছি, সেখানে বিল্ডিং তৈরি হবে এবং পাকাপাকিভাবে ফায়ার স্টেশন সেখানে তৈরি হবে। ওপার তো বলে যে গঙ্গা এপার ওপার, আর ওই গাড়িতে এপারে সম্ভব না নিয়ে আসা, বা এপারে গাড়ি ওপারে নিয়ে যাওয়া সম্ভব না। সেই জন্য আমাদের চেষ্টা আছে যে জিয়াগঞ্জ আজিমগঞ্জ দুই সাইডে হলে ভালো হয়, কারণ জিয়াগঞ্জে শুধু পৌরসভা না, তার পার্শ্ববর্তী যে বিভিন্ন এলাকাগুলো আছে ওটার পরে নির্ভরশীল হতে পারবে। একটা মিডিল পয়েন্টে সেই জায়গা আছে এবং পাশাপাশি জিয়াগঞ্জের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা ইমিডিয়েটলি হয়তো খুব তাড়াতাড়ি আরম্ভ হয়ে যাবে। এবং আমরা আরও বেশি করে আমাদের শহরটাকে সাজানো বা শহরের নিরাপত্তা, একদিকে যেমন সিসি ক্যামেরাও, আগুন নেবানো, সব দিক দিয়ে আমরা শহরটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, শোনা গেছে যে ফায়ার স্টেশনের জন্য, ফায়ারের জন্য একটা হেল্পলাইন নাম্বার চালু করা হবে, সেটা কবে থেকে পাচ্ছে? আমরা আজকালই করে দেবো, গতকালকে এসছে, একটু সময় লাগছে। আমরা ওখানকার একটা নতুন নাম্বার ক্রিয়েট করে সেই নাম্বারটা আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপের মধ্যে মানুষের কাছে পৌঁছে দেবো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেই ফোন নম্বরে ফোন করে তারা তাদেরকে ডেকে নিতে পারবে। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত শাহ রিপোর্ট, বাংলা নিউজ।